আসসালামু আলাইকুম। ঘরোয়া উপকরণ দিয়ে খুব ঝটপট তৈরি করে ফেলুন কালোজাম মিষ্টি। একটি পাতিলে 1.5 কাপ চিনি, তার ডবল পানি দিয়ে একটা এলাচ দিয়ে একটু বলক তুলে নেওয়ার মতো জাল দিতে হবে। অন্য একটি বাটিতে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ, আধা কাপ ময়দা। আরেকটা বাটিতে নিলাম একটা ডিম ভেঙে নিলাম। ডিমের মধ্যে 1 চা চামচ চিনি, 1 চামচ তেল, 1 চা চামচ পানি। এটা দিয়ে এখানে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে এই বাটিটাকে ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দিব। আমরা চলে যাব আমাদের শুকনো উপকরণ মিক্সড করার জন্য। এর ভিতর নিয়ে নিলাম 1 চামচ বেকিং সোডা, নিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। ওই যে ময়দা, ডিম আর বেকিং সোডা মিশিয়ে এর ভিতরে একটা খামি তৈরি করব। এজন্য ফেটানো ডিমের গোলাটাকে আস্তে আস্তে করে দিব, প্রয়োজন অনুসারে দিতে হবে। আস্তে আস্তে দিব এবং একটা নরম ব্যাটার তৈরি করব। বেশি একটু আঠা আঠা নরম নরম হবে। 10 মিনিট রেখে দিলে এটা আবার শক্ত হয়ে যাবে, তখন একটা ডোয়ের মতো হবে। এটা রুটি বেলার থেকে, রুটি যেমন আমরা খামি বানাই তার থেকে একটু নরম হবে। এটা শক্ত বানালে মিষ্টি আবার সফট হয় না, মিষ্টির ভিতর রস ঢুকতে সমস্যা হয়। এবার অন্য একটি পাত্রে তেল দিয়ে তেলটা ঠান্ডা থাকা অবস্থায় মিষ্টিগুলো একে একে ছেড়ে দিব। যেহেতু আমার পাত্র ছোট তাই 2 বার করে নিব। দেখছেন মিষ্টিগুলো কেমন ফুলে টুমটুমা হয়ে গেছে। বাদামি কালার আসলে চিনির শিরার ভেতর মিষ্টিগুলো ছেড়ে দিব এবং বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নিব। এটা কিন্তু আমার সম্পূর্ণ সেই 1 কাপ দুধ এবং একটা ডিম দিয়েই চলছে। এভাবে বাকি মিষ্টিগুলো সব ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে শিরার মধ্যে দিব এবং 20 মিনিট পরেই দেখা যাবে একদম মিষ্টিগুলো ফুলে কড়াইটা ভরে গেছে এবং সব রস আস্তে আস্তে কিন্তু টেনে নিবে। এর মধ্যে মাঝে মাঝে আবার হালকা উষ্ণ গরম চিনির পানি দিয়ে দিব। যখন রসগুলো টেনে নিয়ে আসবে তখন ওই চিনির পানি দিতে থাকতে হবে। 2 বার করে চিনির পানি দিয়েছি আমি, সেটা আর ভিডিও করা হয়নি। এবং সার্ভিং ডিশে নামালে দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আধা ঘন্টা থেকে 40 মিনিট ব্যয় করলে এমন সুন্দর মজাদার মিষ্টি ঘরেই আপনি বানিয়ে ফেলতে পারেন।